ভয়াবহ অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ছড়ালো মহেশতলায়। দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের সন্তোষপুর পুরাতন বস্তিতে শনিবার বিধ্বংসী আগুন লাগে। রেললাইন সংলগ্ন এই ঘনবসতিপূর্ণ এলাকায় আগুন লাগায় পরিস্থিতি দ্রুত হাতের বাইরে চলে যায়। একের পর এক ঝুপড়ি পুড়ে ছাই হয়ে যাওয়ার পাশাপাশি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। রেল লাইনের একেবারে ধারেই এই বস্তি অবস্থিত হওয়ায় বড়সড় বিপদের আশঙ্কা দেখা দেয়। যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে তড়িঘড়ি বজবজ শিয়ালদা শাখায় ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। এর ফলে অফিস ফেরত যাত্রী ও সাধারণ মানুষ ব্যাপক ভোগান্তির মুখে পড়েন। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়েছে আপ ও ডাউন লাইনের ট্রেন। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। তবে বাতাসের গতিবেগ ও ধার্য বস্তু থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হচ্ছে দমকল কর্মীদের। ঘটনাস্থলে পৌঁছেছে মহেশতলা থানার পুলিশও। ঠিক কী কারণে এই আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয়। রেললাইন সংলগ্ন এলাকায় বিধ্বংসী আগুন বন্ধ শিয়ালদা বজবজ ট্রেন পরিষেবা। ভয়াবহ অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ছড়ালো মহেশতলায়। দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের সন্তোষপুর পুরাতন বস্তিতে শনিবার বিধ্বংসী আগুন লাগে। রেললাইন সংলগ্ন এই ঘনবসতিপূর্ণ এলাকায় আগুন লাগায় পরিস্থিতি দ্রুত হাতের বাইরে চলে যায়। এখন যে খবরের দিকে নজর রাখছি, একের পর এক ঝুপড়ি পুড়ে ছাই হয়ে যাওয়ার পাশাপাশি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। রেল লাইনের একেবারে ধারেই এই বস্তি অবস্থিত হওয়ায় বড়সড় বিপদের আশঙ্কা দেখা দেয়। যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে তড়িঘড়ি বজবজ শিয়ালদা শাখায় ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি গোপাল শীল। গোপাল, কিভাবে এই অগ্নিকাণ্ড? দেখো প্রিয়া, তোমাকে মনে রাখি, তুমি জানবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মহেশতলা এলাকায় ইতিমধ্যে বিধ্বংসী আগুনে প্রায় 50টি ঝুপড়ি পড়েছে। এই বিধ্বংসী আগুনে প্রচুর মানুষ তারা কিন্তু বাস্তুহারা হয়েছে তুমি বলতে পারো। তবে কি কারণে আগুন লেগেছে, কেন আগুন লেগেছে সে বিষয়ে পরিষ্কার নয়। যেটুকু জানা গেছে এলাকার মানুষের দাবি যে সেখানে গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে এই আগুন লেগেছে। কিন্তু একটা প্রশ্ন কিন্তু উঠে আসছে ভোটের মুখে বারবার কেন বিভিন্ন ঝুঁকিতে আগুন লাগছে। তুমি জানলে বিগত কয়েক মাস আগেও কিন্তু বিভিন্ন ঝুঁকিতে আগুন লেগেছিল। এবারে সেই আগুন এই আগুন কিনা সে বিষয়ে প্রশ্ন নানা রকম রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। সেখানে প্রচুর পরিমাণে কিন্তু দমকল আসে, আগুন নেভাবার চেষ্টা চালায়। এমনকি কেন্দ্র বাহিনীর যে সমস্ত জওয়ান রয়েছে এবং স্থানীয় পুলিশ রয়েছে তারাও হাত লাগায়, কিন্তু এখনো পর্যন্ত সম্ভব হয়নি আগুন একদম সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার। তবে আগুন কিছুটা হলেও নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে। গোপাল, এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর কি পাওয়া যাচ্ছে? দেখো, ইতিমধ্যে যেটুকু জানা গেছে এলাকার এক 21 বছরের যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিল। অর্থাৎ তুমি জানলে সম্পূর্ণ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাবার পর ওই যুবক যখন কাজে ছিল, কাজে থেকে বাড়ির মধ্যে যেতে চায়, হঠাৎ করে তার সর্বস্ব যখন হারা গেছে তখন কিন্তু তার পায়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় বলে জানা গেছে। এলাকার মানুষজন তাকে ভাঙড় হসপিটালে নিয়ে যায়, সেখানে বর্তমানে সে চিকিৎসাধীন। বেশ, পরিস্থিতির উপর নজর রাখো গোপাল, ধন্যবাদ। ভয়াবহ অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ছড়ালো মহেশতলায়। দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের সন্তোষপুর পুরাতন বস্তিতে শনিবার বিধ্বংসী আগুন লাগে। রেললাইন সংলগ্ন এই ঘনবসতিপূর্ণ এলাকায় আগুন লাগায় পরিস্থিতি দ্রুত হাতের বাইরে চলে যায়। একের পর এক ঝুপড়ি পুড়ে ছাই হয়ে যাওয়ার পাশাপাশি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। রেল লাইনের একেবারে ধারেই এই বস্তি অবস্থিত হওয়ায় বড়সড় বিপদের আশঙ্কা দেখা দেয়।
যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে তড়িঘড়ি বজবজ শিয়ালদার শাখায় ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। এর ফলে অফিস ফেরত যাত্রী ও সাধারণ মানুষ ব্যাপক ভোগান্তির মুখে পড়েন।